বিজেপির গীতা ও তুলসী গাছ বিতরণের কর্মসূচি ঘিরে উত্তেজনা। বান্দবেশ্বরে কর্মসূচির আগে বিজেপি কর্মীদের তাড়া করে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অস্বীকার শাসক দলের। বিরাট ক্ষতি করছিস, আর বিরাট ক্ষতি হবে, বিরাট অশান্তি হবে। মারধরে দলের দুই কর্মী আহত হয়েছে বলে দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কর্মসূচি ছিল, আর সেখানেই এই উত্তেজনা তৈরি হয়। কোনো কর্মসূচি করতে দিচ্ছে না তৃণমূল, এমনই অভিযোগ করেছে বিজেপি। যদিও পাল্টা শাসক দল দাবি করছে যে তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। মহাল গ্রামে আমাদের একটা গীতা বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন, তার মেজো ছেলে আলাউদ্দিন কয়লা চোর, তাকে দিয়ে হামলা করিয়েছে। মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে, কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই যে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরে গাড়ি ভেঙে দিয়েছে। নাকি পাণ্ডবেশ্বরে মাটিতে গীতা বিতরণ করা যাবে না, তুলসী গাছ বিতরণ করা যাবে না। কয়েকদিন আগে লাউদোয়াতে নরেন বলেছিল যে পাণ্ডবেশ্বরে বিভিন্ন অঞ্চলে গীতা বিতরণ হচ্ছে, তুলসী গাছ বিতরণ হচ্ছে। গীতা আর তুলসী গাছ দেখলে ওর পেটে ব্যথা হয়, ও কয়লা বালি দেখলে ওর খুব আনন্দ হয়। গীতা বিতরণ আর তুলসী গাছ দেখলে ওর খুব পেটে ব্যথা হয়। তো আমি নরেনকে বলি যে ভাই ওই আলাউদ্দিনকে কেন পাঠাচ্ছ? ক্ষমতা থাকলে তুমি নিজে এসে ভাই বাধা দাও না। আর যে বাধা দিচ্ছ পাণ্ডবেশ্বর মানুষ সব দেখছে। পাণ্ডবেশ্বরে বিজেপি সমর্থকের সঙ্গে তৃণমূলের যে ঝামেলা সৃষ্টি হয়, আমি একটা কথাই বলি, আগামী 26-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এলাকায় বিজেপির সংগঠন বলে কিছু নেই। আজকের দিনে যারা নাটক করতে আসছেন, আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছিলেন, যেভাবে কাজ করেছেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে আগামী বিধানসভা নির্বাচনে দুহাত ভরে আশীর্বাদ করবে। বিজেপির কোনো ক্ষমতা থাকবে না এই রাজ্যে বা পাণ্ডবেশ্বর বিধানসভায় তাদের সিট দখল করার। মালদায় উদ্ধার হলো 39 কেজি ব্রাউন সুগার। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আমবাগান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ব্রাউন সুগারের আনুমানিক মূল্য 40 কোটি টাকা। আগে থেকে এসটিএফও কাজ করছিল আর আমরাও কাজ করছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইনফরমেশন ম্যাচিওর হয়নি। এবারে কিন্তু যে খবর আছে ওটা ম্যাচিওর হয়েছে, আর ওখানে আইসি গোলাপগঞ্জ ওর সঙ্গে বাকি অফিসার ফোর্স গিয়ে ওখানে রেড করেছেন, আর ওখানে অ্যারাউন্ড 39 কেজিস অফ ব্রাউন সুগার, সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার, ওটা সিজ করা হয়েছে। তো এটা ওরা তৈরি করছিলেন, আর ওখানে যত আমরা জানি অ্যারাউন্ড 10-15 লোক ছিল, বাকি আমরা কনফার্ম করছি। আর ওর মধ্যে আমরা 3টা লোককে ধরতে পেরেছি। তার মূল্য আমি বলবো যে এক্সাইজের যে শিডিউল থাকে ওর মধ্যে যদি আমরা দেখি তো অ্যারাউন্ড 39 কেজি স্ট্যান্ডস ফর অ্যারাউন্ড 40 crores। এটা কি তৈরি হচ্ছিল এখানে, ম্যানুফ্যাকচারিং কিছু হচ্ছিল? ম্যানুফ্যাকচারিং নেই, এটা মতলব ব্রাউন সুগার ইয়া ক্রুড থেকে ব্রাউন সুগার তৈরি করার একটা প্রসেস আছে, তো ওটাই ওরা করছিল, ক্রুড থেকে ব্রাউন সুগার হেরোইন প্রিপেয়ার করছিল।